আসসালামু আলাইকুম প্রি অ্যাডমিশন শিক্ষার্থীরা, তোমাদের আজকে কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ একদিনে তুমি কিভাবে প্রস্তুতি নিবা এই বিষয়টা নিয়ে কথা বলবো। তোমাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাতে জাস্ট একটা রাত তোমার হাতে আছে, তোমার হাতে আর একটা দিন আছে। তুমি একদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিবা। বাট এই বিষয়গুলো যদি তুমি না মানো, তুমি কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো বা চান্স পাবে না। কারণ এইগুলোর কারণেই ম্যাক্সিমাম স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয় অনেক শিক্ষার্থী, বাট চান্স পায় শুধুমাত্র সীমিত সংখ্যক শিক্ষার্থী। চলো যে কোন বিষয়গুলো তোমাকে মানতে হবে। সো সবার আগে জাস্ট বেসিক কথাটা বলবো, দেন তোমাদের সিরিয়াল অনুযায়ী দেখাবো যে কোন বিষয়গুলো তোমাকে মানতে হবে। প্রথমে যে বিষয়টা দিব, জাস্ট বেসিক একটা কথা, সেটা হচ্ছে তোমার যে বিষয়টা আসলে একটু মাথায় রাখতে হবে। কোন বিষয়টা ভাইয়া? একটু দেখো যে কোন বিষয়টা তোমার মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে প্রথম অবস্থায় হচ্ছে শান্ত রাখা। তুমি ভাই যা পড়ছো পড়ছো, যেটুকু পড়ছো সেইটুকুই আনা। প্রথম অবস্থায় তোমার জাস্ট হাতে সময় আছে মাত্র একদিন। সো তোমাকে অবশ্যই নিজেকে শান্ত রাখতে হবে। অর্থাৎ হচ্ছে তুমি যা পড়ছো এটা নিয়ে টেনশন না করে তোমাকে নিজেকে শান্ত থাকতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে টেনশন করা, যে টেনশন না করা। অর্থাৎ তুমি যদি ভাই এখন তোমার হাতে একদিন সময় আছে পরীক্ষার, এখন এই সময় যদি এসে তুমি টেনশন করো যে আমি কি পড়েছি বা কি পড়লাম বা আমার দ্বারা আদৌ সম্ভব কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, তাহলে তুমি এমনিতেই হেরে যাবা। কারণ তোমার এই সময় তোমার হচ্ছে টেনশন করা যাবে না, মাথার মধ্যে এত প্রেশার নেওয়া যাবে না। যদি প্রেশার নাও তাহলে কিন্তু তোমার শরীর খারাপ করবে। আর হয়তো বা দেখা যাবে তুমি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বসতেই পারলো না। তুমি চান্স নিয়ে টেনশন করতে করতে তুমি অসুস্থ হয়ে গেছো যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটাই দিতে পারলো না, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। বাট তুমি সেন্টারে গেলা, বাট তুমি অসুস্থ, পরীক্ষা তোমার তখন খারাপ হয়ে যাবে অটোমেটিক্যালি। অ্যান্ড দেন যেটা শরীরে যত্ন নেওয়া, এই সময়টাতে যাতে তোমার শরীরটা খারাপ না হয়, অবশ্যই মাস্ট বি তোমাকে এই এক আধ দিন আমার তোমাকে বেশি রাত না জেগে, রাত 3টা 4টা পর্যন্ত, অনেকে ভোর 5টা পর্যন্ত পড়ালেখা করে, এটা না করে জাস্ট টাইমের মধ্যে ঘুমায় যাওয়া, নিজের শরীরের একটু যত্ন নিবা ভাইয়া। এই 3টা কথা একটু মাথায় রাখিও কষ্ট করে, যে এই 3টা বিষয় একটু মাথায় রাখিও, যে কয়টা আর কি কমন বেসিক। এগুলো যদি এই 3টা হতে পারে, এই 3টার কারণে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটাই দিতে পারলে না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। সো এই 3টা মাথায় রাখিও। অ্যান্ড দেন এখন আমরা একটু ইম্পর্টেন্ট কথা বলবো, যে চান্স, এখানে যে বিষয়টা উল্লেখ করছি আমি, যে চান্স হচ্ছে পাবাই, এই বিষয়গুলো মাথায় রাখবা। যে বিষয়গুলো মাথায় রাখলে তুমি চান্স পাবাই, সেটা কি? তোমার যদি প্রস্তুতি গোছানো থাকে ভাইয়া, একদম প্রস্তুতি যদি গোছানো থাকে, জাস্ট তুমি চান্স পাবা। কিন্তু কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে? অনেক স্টুডেন্ট আছে যারা খুব টপার ভাইয়া, একদম টপার, যারা হচ্ছে একদম টপার, বাট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না কেন ভাইয়া? তারা বেশি পড়ছে, অনেক ভালো ভালো পড়ছে, অনেক টপার, বাট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার চান্স পায় না। কেন পায় না ভাইয়া? কারণ তারা কি করে, অনেক পড়তে পড়তে এত পরিমাণ পড়ালেখা করে যে তারা হচ্ছে ভর্তি পরীক্ষায় গিয়ে আসলে কি দাগাবে না দাগাবে এই টেনশনেই তাদের পুরো পরীক্ষাটাই খারাপ হয়ে যায়। তো চলো আমরা দেখবো যে কোন বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে। একটু দেখো ভাইয়া, প্রথম যে কথাটা বলবো ভাইয়া, তোমাকে হাসি মুখে পরীক্ষা দিতে হবে। জি ভাইয়া, তুমি পরীক্ষায় ঢুকবা, পরীক্ষার সেন্টারে ঢুকবা, দেন পরীক্ষা দিবা, দেন বের হয়ে আসবা। তুমি এই যে সময়টা, এই সময়টাকে তুমি যতটা নিজেকে পারো হাসি মুখে রাখবা, একদম টেনশন ছাড়া। ভাবতেছো তুমি এনজয় করতে গেছো, আমরা যেমন পার্টিতে গেলে বা ডিস্কোতে গেলে নাচ করতে এনজয় করি না, সো তুমি নিজেকে ভাববা তুমি এনজয় করতে গেছো ওখানে। ওখানে যদি গিয়ে তুমি টেনশন করো আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো কি পাবো না, বা কী ব্যাপার, আমার দ্বারা সম্ভব কিনা, এগুলো টেনশন করলে তুমি পরীক্ষায় আলটিমেটলি কমনগুলো ভুল করে আসবা, তোমার জানাগুলো তুমি ভুল করে আসবা ভাই। এই টেনশনে আমিও অনেক ভুল করছিলাম। সো তোমাকে টেনশন করা যাবে না, তোমাকে হাসি মুখে তোমাকে পরীক্ষা দিয়ে আসতে হবে, একদম হাসি মুখে তোমাকে পরীক্ষা দিয়ে আসতে হবে, ভাইয়া। অ্যান্ড দেন যে বিষয়গুলো আর কি নতুন করে কিছু পড়া যাবে না, এখানে বলছে যে যে বিষয়গুলো আর কি যা পড়ছো সেগুলোই পড়া। অর্থাৎ ভাইয়া তুমি এতদিন যা পড়ছো ভাইয়া, সেই বিষয়গুলোই তুমি রিভিশন দেওয়া শুরু করো, একদম A to Z তুমি সেগুলোই পড়বা, নতুন করে কিছু পড়তে যেও না। কারণ তুমি যা পড়ছো তাই অনেক, এখন নতুন করে যদি কিছু পড়তে যাও, তো নতুনগুলো তো তোমার একদিন পরে আলটিমেটলি, আমরা যেটা জানি, আমাদের যেটা আমরা স্পষ্ট জানি বৈজ্ঞানিকভাবে, যে হলো মানুষ একদিনে যা পড়ে তার সে যদি একদিন না পড়ে তার 76% সে ভুলে যায় অটোমেটিক্যালি। মানে এইভাবে ধীরে ধীরে যতই দিন যায় সে ভুলে যায়। সো তুমি আজকে যেগুলো পড়বা কালকে অটোমেটিক্যালি 76% ভুলে যাবা, তোমার সবগুলো মাথায় থাকবে না। তো তুমি এমনিতেই ওগুলা জাস্ট টাইম ওয়েস্ট ছাড়া কিছু না। তুমি যা পড়ছো সেইগুলোই অনেক। আর টাইম ওয়েস্ট না করে তুমি যেগুলো পড়ছো আর কি এত যাবৎ, তুমি নিজেকে প্রিপেয়ার করার জন্য যতগুলো পড়ছো এগুলোই পড়বা ভাইয়া, যা পড়ছো সেগুলোই পড়বা। ওকে? অ্যান্ড দেন যেটা বিষয় সেটা অবশ্যই তোমাকে মাস্ট বি, সেটা শুরু থেকে শেষ পর্যন্ত আবার একবার হলেও তোমার চোখটা বোলায় যাইতে হবে। তুমি যা পড়ছো এতদিনে
এতদিনে তুমি যা পড়ছো সবগুলো একবার হলেও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবা, অর্থাৎ হচ্ছে বাংলা, ইংলিশ, জিকে কিংবা তোমার যে আদার্স সাবজেক্টগুলো যে পরীক্ষা হওয়ার কথা, এই বিষয়গুলো আসলে যেহেতু তুমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটু চোখ দিয়ে দেখে যাবা, যেভাবে হোক একটু রিভিশন দিয়ে চোখ দিয়ে জাস্ট দেখে দেখে যাবা ভাইয়া, অবশ্যই দিয়ে পরীক্ষার হলে যা বসবা। অ্যান্ড দেন যে বিষয়টা বলবো যে পরীক্ষার সময় হাইপার না হওয়া ভাইয়া। ভাইয়া এই বিষয়টা আর কি একদম ম্যাক্সিমাম স্টুডেন্ট করে, যে পরীক্ষার সময় একদম হাইপার হয়ে যায়, যার কারণে সে জানাগুলোও একদম কমন জানাগুলোও সে ভুল করে চলে আসে। অ্যান্ড দেন পরীক্ষার হল থেকে বের হওয়ার পর সে বলে এটা কীভাবে হলো, এটা কেন করলাম। সো আলটিমেটলি সে আসলে আসলে অনেক টেনশনে পড়ে যায়, ডিপ্রেশনে চলে যায়, ফ্রাস্ট্রেশন চলে আসে। সো আসলে এই যে পরীক্ষার সময় বেশি হাইপার হওয়া যাবে না। তুমি পাইছো ভাইয়া, ওকে আলহামদুলিল্লাহ, কমন পাইছো ভালো। বা তুমি কি করবা, একদম দেখে দেখে সুন্দর করে পড়ে তারপর দেন দাগাবা, একদম শিওর হয়ে হয়ে দাগাবা। কেননা ভাই একটা যদি ভুল করো তাহলে তোমার 0.25 মার্ক করে চলে যাচ্ছে। আর তুমি কি জানো যে 0.25-এর জন্য তোমার 500 সিরিয়ালও পেছনে যাইতে পারে। জাস্ট একটা 0.25 তুমি 500 সিরিয়াল পেছনে। সো যেহেতু সিট সংখ্যা অনেক কম, সো তোমাকে স্টেপ স্টেপ অর্থাৎ সাবধানে পা ফেলতে হবে। সো তুমি জাস্ট কী করবা, পরীক্ষার সময় বেশি হাইপার হবে না ভাইয়া, একদম সুন্দরভাবে হাসি খুশিভাবে এনজয় করতেছো, মনে হয় ডিস্কোতে এসে নাচতেছো, এরকমভাবে নিজেকে প্রিপেয়ার করে নিয়ে যাবা, সুন্দর করে এনজয় করে পরীক্ষা দিয়ে নাচতে নাচতে বাসায় চলে আসবে ভাইয়া, দেখবা তুমি চান্স পেয়ে গেছো। সো জাস্ট একদম ফ্রেশ খোলা মনে পরীক্ষা দিবা। অ্যান্ড দেন যেটা বলবো আর কি, তোমাকে কনফিডেন্স 100%। ভাইয়া তুমি ধরে নিবা তুমি চান্স পাইছো, এরকম একটা কনফিডেন্স থাকতে হবে। কনফিডেন্স মাস্ট বি থাকতে হবে, কারণ তোমার যদি কনফিডেন্সে না থাকে তাহলে তুমি পরীক্ষায় কী পরীক্ষা দিবা। তোমার যদি কনফিডেন্সে নাই যে আমি পাবো কি পাবো না, বা আমি মনে হয় চান্সে পাবো না, আমার প্রিপারেশন লো, আমার কিছু জানা নাই, আমি কী যে করবো, তাহলে তুমি আলটিমেটলি এমনি চান্স পাবো না। সো তোমাকে কনফিডেন্স থাকতে হবে যে তুমি চান্স পাবাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত সিট ভাইয়া, যে কয়টা সিট তার মধ্যে কি একটা সিট তুমি নিতে পারবে না? একটা সিট একটা সিট নিতে পারবে না? তুমি কি 60 জন বা 65 জনকে পিছনে ফেলাইতে পারবে না? সো তুমি অবশ্যই পারবা, তুমি ধরেই নিবা তুমি চান্স পাইছো, এই মনোভাব নিয়ে তুমি পরীক্ষা দিবা ভাইয়া। আলটিমেটলি পরীক্ষাটা যদি জাস্ট ভালো করে রেখে আসতে পারো, তুমি একটা না একটা সিট পেয়ে যাবে ইনশাল্লাহ। বাট কনফিডেন্স হারাবা না যে আমি পরীক্ষা অবশ্যই অবশ্যই দিব। আর যে কোনো ধরনের এডমিশন তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবো ভাইয়া। আর যদি পেজ হয় তাহলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবা। ধন্যবাদ।